বন্ধুরা, আজকের আমি এই ভিডিও দেখাবো যে কিভাবে তোমরা ফ্লিপকার্টের থ্রুতে কোনো মোবাইল ফোনকে ইএমআই থ্রুতে পারচেস করবে। তো বন্ধুরা, সেই কারণেই আজকে আমার এই ভিডিওটা বানানো। সো আজকে আমি এই ভিডিওতে কমপ্লিটলি দেখাবো যে কীভাবে তোমরা ফ্লিপকার্ট থেকে ইএমআই থ্রুতে কোনো মোবাইলকে পারচেস করবে। তো চলো আর বেশি দেরি না করে এই ভিডিওটাকে শুরু করে নেওয়া যাক। তো তার আগে বন্ধুরা, যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন এইরকমই লেটেস্ট ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। সো চলুন আজকের এই ভিডিওটাকে শুরু করে নেওয়া যাক। তো বন্ধুরা, আমাদের কোনো মোবাইলকে পারচেস করার জন্য সর্বপ্রথম কী করতে হবে, আমাদের সেই ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশানটাকে ডাউনলোড করতে হবে। তো বন্ধুরা, অলরেডি আমার কিন্তু ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশানটা এখানে ডাউনলোড করা আছে, দেখতে পাচ্ছ এখানে। তো এখান থেকে আমি এটা ওপেন করে নিচ্ছি। তো তোমাদের যদি এটাকে ইনস্টল না করা থাকে, তোমরা প্লে স্টোরে গিয়ে এখান থেকে ইনস্টল করে নেবে, ঠিক আছে। তো আমি এখান থেকে ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নিলাম। ওপেন হওয়ার পরে এখান থেকে ধরো আমরা একটা ফোন কিনবো, স্যামসাংয়ের কোনো একটা মোবাইলকে কিনবো, ঠিক আছে। তো আমরা এখানে সার্চ করে নিচ্ছি স্যামসাং S23 আলট্রা। তো এখানে আমরা এই ফোনটাকে পারচেস করবো, ঠিক আছে, ইএমআইতে। তো তার জন্য আমাদের কী করতে হবে, এই ফোনটিকে আমরা এখানে নিয়ে নিয়েছি। তোমাদের যে রিকোয়ারমেন্ট সেটা তোমরা এখানে দেখে নেবে। ফোনটা দেখে নেওয়ার পরে এই ফোনটার উপরে একটা ক্লিক করবে, করলে তোমাদের এখানে ফোনটা চলে আসছে, দেখতে পাচ্ছ স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা, ঠিক আছে। সো এখানে কালার হচ্ছে ক্রিম কালার, স্টোরেজ 512 জিবি আছে এখানে। চাইলে তোমরা এখানে আরও 3টে ভ্যারাইটি আছে, আরও 256 জিবি আছে, 512 জিবি আছে, আর 1 টিবির আছে, ঠিক আছে। তো আমি এখানে এটাই থাকছে। নেক্সট হচ্ছে কি, এটা আমরা ইএমআইতে পারচেস করবো, ঠিক আছে। তো তার জন্য আমরা কী করবো, এখানে আমরা দেখে নেব 15,000 টাকা পার মান্থ 9 মান্থের জন্য, ঠিক আছে, নো কস্ট ইএমআই, ঠিক আছে। এটা কিন্তু আমরা দেখে নেবো এখানে যে এখানে নো কস্ট ইএমআই প্ল্যান এখানে এটা লেখা আছে নাকি, ঠিক আছে, তাহলে তোমাদের সুবিধা হবে। সো এখানে এবার কী করবো, আমরা এখানে আমাদের নিচে দেখো একটা বাই নাও অপশান আছে, ঠিক আছে। এখানে আমরা ক্লিক করবো একটা। এখানে ক্লিক করার পরে এখানে আমরা এটাকে স্কিপ করে দেবো, স্কিপ অ্যান্ড কন্টিনিউ করে দেবো। সো দেখতে পাচ্ছ এখানে আমাদের অর্ডার সামারি চলে এসছে। এখানে আমাদের যে অ্যাড্রেস সেটা চলে এসছে, নিচে হচ্ছে আমাদের যে প্রোডাক্টটা সেটা চলে এসছে, তার প্রাইসটাও চলে এসছে নিচে এখানে আমাদের, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি, এখানে আমাদের ইএমআইতে আমরা নেব। সো এখানে আমার দামটা কত পড়ছে, আমাদের 1,35,098 টাকা, ঠিক আছে। তো আমরা এখানে কী করবো, এই কন্টিনিউ উপরে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আমাদের পেমেন্টস অপশান চলে এসছে। এখানে টোটাল অ্যামাউন্ট হচ্ছে আমাদের 1,35,098 টাকা, ঠিক আছে। সো এখানে আরেকটা জিনিস দেখো, 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট ক্লাইম নাও উইথ পেমেন্ট অফার। তো এখানে আমরা এটা ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখো, আমরা যদি এখানে HDFC ব্যাঙ্কের থ্রু থেকে আমরা যদি এটা ক্রেডিট কার্ডের থ্রু যদি এখানে পেমেন্ট করি, তাহলে কিন্তু আমাদের 10,000 টাকা পর্যন্ত কিন্তু এখানে সেভ হয়ে যাবে। সেমভাবে যদি এখানে আমরা স্যামসাং অ্যাক্সিস ব্যাঙ্কের থ্রুতে যদি এখানে আমরা পেমেন্ট করি, তাহলে কিন্তু আমরা এখানে 10% ক্যাশব্যাক পেয়ে যাব, ঠিক আছে। এখানে নিচে আছে আরও, এখানে যদি আমরা DBS ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের থ্রুতে যদি এখানে পেমেন্ট করি, তাহলে কিন্তু আমরা এখানে 1,500 টাকা পর্যন্ত কিন্তু এখানে সেভ করতে পারবো, ঠিক আছে। সেমভাবে এখানে তোমার এখানে HDFC আছে, অ্যাক্সিস ব্যাঙ্ক আছে, ঠিক আছে। এগুলো তোমরা দেখে নেবে। এখানে যদি তোমরা এই সব থ্রুতে যদি পেমেন্ট করো, তাহলে কিন্তু আরও যদি কিন্তু এখানে সেভ পেয়ে যাবে, সেভ করতে পারবে। সো এখান থেকে ব্যাকে যাচ্ছি, যাওয়ার পরে যেহেতু আমরা এটা ইএমআইতে পেমেন্ট করব, তার জন্য আমাদের কী করতে হবে, এখানে দেখো অপশান আছে ইএমআই। তো এখানে আমরা এটা ক্লিক করব। এখানে দেখো HDFC আছে, অ্যাক্সিস ব্যাঙ্ক আছে, আমেরিকান এক্সপ্রেস আছে। তো এই সব ব্যাঙ্কের থ্রুতে কিন্তু আমরা এখানে ইএমআইটা নিতে পারবো, ঠিক আছে। সি প্ল্যান্স HDFC ব্যাঙ্কের থ্রুতে আমি নেবো। তো এখানে সি প্ল্যান্সে আমি ক্লিক করবো, ঠিক আছে। সো ক্লিক করলে এখানে দেখতে পাবো আমরা এখানে আমাদের 6 মান্থ আছে, 9 মান্থ আছে, 12 মান্থ আছে, এরকমভাবে কিন্তু এখানে 36 মান্থ পর্যন্ত আছে। 36 মান্থ মানে তোমাদের কিন্তু এখানে 3 বছরের একটা পে আছে, 3 বছরের মধ্যে তোমাদের শোধ করতে হবে। যদি তোমরা এখানে 6 মান্থের মধ্যে তোমরা এখানে পে করতে চাও, তাহলে কিন্তু এখানে তোমাদের পার মান্থ কিন্তু 20,859 টাকা করে পড়ে যাবে। সেমভাবে তোমরা যদি এখানে 9 মান্থ করতে চাও, তাহলে কিন্তু এখানে 13,907 টাকা করে পার মান্থ পড়ে যাবে, ঠিক আছে। এবার তোমরা যদি এখানে 36 মান্থে করতে চাও, মানে 3 বছর যদি করতে চাও, এটা 3 বছর তোমাদের ইএমআইটা দেবে, দিয়ে তোমাদের সেই ফোনের দামটা শোধ করবে, তাহলে কিন্তু এখানে 4,400 টাকা অনলি কিন্তু তোমাদের প্রত্যেক মাসে দিতে হবে। তো এখান থেকে তোমরা যদি নিতে চাও, তো তাহলে কী হবে, এই চুজ প্ল্যান এখানে ক্লিক করবে।
এখানে ক্লিক করার পরে কী করতে হবে, তোমাদের কিন্তু এখানে এই কার্ড নাম্বার, তোমাদের যে ব্যাংকের থ্রুতে তোমরা করছো সেই কার্ড নাম্বারটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে। দেওয়ার পরে তার ভ্যালিড যে মান্থ, ইয়ার এবং তার যে সিভিভি নাম্বার আছে সেটা তোমাদের এখানে ফিল করতে হবে, ঠিক আছে। যেটাই হোক তোমাদের যেটা হচ্ছে সেখানে ফিল করলে, ঠিক আছে। ভ্যালিড এখানে যে তোমাদের ইয়ার মান্থ হচ্ছে সেটা দিয়ে দিলে, দেওয়ার পর এখানে সিভিভি নাম্বার যেটা তোমাদের হচ্ছে সেটা দিয়ে দিলে, ঠিক আছে। দেওয়ার পর সিম্পল এখানে কি প্লেস অর্ডার করলে তোমাদের ফোনে একটা ওটিপি আসবে, যেটা তোমাদের ব্যাংকে দেওয়া রয়েছে, সেটা এখানে ফিল করবে, করার পরে ওকে করলে কিন্তু তোমাদের ফোনটা কিন্তু তোমাদের প্লেস হয়ে যাবে, অর্ডারটা প্লেস হয়ে যাবে। গেলে কিছুদিনের মধ্যে তোমাদের ফোনটা তোমাদের ফোনে SMS চলে আসবে যে কবেকার মধ্যে তোমাদের সেই ফোনটা ডেলিভারি দেবে। তাহলে কিন্তু সেটা তোমরা ডেলিভারিটা পেয়ে যাবে। যাওয়ার পরে তোমাদের যে ডেট দেবে, যে ডেট থেকে তোমাদের টাকাটা EMIটা কাটবে, সেই ডেটে কিন্তু তোমাদের সেই টাকাটা কেটে নেবে তোমাদের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। তোমরা যে EMIটা দেবে সেখানে কিন্তু তোমরা সঠিক টাইম মতো তোমাদের যে EMI যে ব্যালেন্সটা সেটা কিন্তু সেখানে রেখে দেবে ব্যাংকের অ্যাকাউন্টে। তাহলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। যদি তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে পর্যাপ্ত যদি ব্যালেন্স না থাকে, তাহলে কিন্তু ব্যাংকও চার্জ কাটবে একটা, এবং যেখান থেকে তোমরা মানে ফোনটা নিচ্ছ, HDFC হোক বা সেখান থেকেও কিন্তু একটা তোমাদের চার্জ কাটবে। তো তোমরা সেই চার্জটাকে এড়ানোর জন্য কিন্তু তোমাদের টাইম টু টাইম তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা ফেলে দিলে কিন্তু আর কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ পুরো দেখিয়ে দিলাম কীভাবে তোমরা ফোনকে তোমাদের ফ্লিপকার্ট হোক বা আমাজন হোক এরমভাবে কিন্তু সেমভাবে কিন্তু তোমরা এখান থেকে অর্ডার করতে পারবে। সো আই হোপ আজকে ভিডিওটা ভালো রয়েছে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকমই ভিডিও সবার প্রথম দেখার জন্য। সো বাই বাই।